আচ্ছা, সো আজকে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করব। তো এই ম্যাথটায় বলছে যে upon two parallel lines 5 and 12 points are given respectively. Using these points how many triangles can be formed? ওকে, দুইটা প্যারালাল লাইনের কথা বলা আছে। তো ওই দুইটা প্যারালাল লাইনের উপর হচ্ছে রেসপেক্টিভলি 5 অ্যান্ড 12টা পয়েন্ট দেওয়া আছে। তো বলছে যে এই পয়েন্টগুলো ইউজ করে তুমি কয়টা ডিফারেন্ট ট্রায়াঙ্গেল বানাইতে পারবা। ধরো এইখানে হচ্ছে এই যে 5টা পয়েন্ট, আর এখানে হচ্ছে 12টা পয়েন্ট। ঠিক আছে, সো এখানে হচ্ছে 5টা পয়েন্ট, আর এখানে হচ্ছে 5 6 7 8 9 10 11 12টা পয়েন্ট। সো এখন বলছে এই পয়েন্টগুলোকে কানেক্ট করে তুমি কয়টা ট্রায়াঙ্গেল বানাতে পারবা। তো চিন্তা করে দেখো, একটা ট্রায়াঙ্গেল বানানোর জন্য তোমার কিন্তু একই লাইনের উপর 3টা পয়েন্টকে চুজ করলে হবে না। আবার এই লাইনের উপরেও যদি তুমি 3টা পয়েন্টকে চুজ করো তাহলে কিন্তু হবে না। সো একটা ট্রায়াঙ্গেল বানানোর জন্য আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল বানানোর ট্রাই করি। ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টটা কানেক্ট করলাম, আর এই পয়েন্ট আর এই পয়েন্টকে কানেক্ট করলাম, তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেল হয়েছে। আবার ধরো আমি এইটার সাথে এটা কানেক্ট করলাম, আর এটার সাথে এটা কানেক্ট করলাম, এই আরেকটা ট্রায়াঙ্গেল হয়েছে। তো একটা ট্রায়াঙ্গেল বানানোর জন্য আমরা তাহলে বুঝতে পারতেছি, এখানে একটু খেয়াল করলেই বুঝবা যে আসলে উপরের স্ট্রেট লাইন থেকে হয়তো আমি 2টা পয়েন্ট নিব আর নিচেরটা থেকে একটা নিব। যেমন এই যে উপরের থেকে 2টা নিছি আর নিচেরটা থেকে একটা নিছি, তাহলেই একটা ট্রায়াঙ্গেল বানানো যায়। আবার আমি হয়তো এটাও করতে পারি যে আমি উপরেরটা থেকে একটা পয়েন্ট নিছি আর নিচেরটা থেকে যে কোনো 2টা পয়েন্ট নিছি। ধরো উপরের এইটাকে চুজ করছি আর নিচের এই 2টাকে চুজ করছি, তাহলে এটাও একটা ট্রায়াঙ্গেল হবে। তার মানে দুইভাবে করা যায়, মানে দুইভাবে না, মানে 2টা কেস হয়। একটা হচ্ছে যে তোমার বেস, ট্রায়াঙ্গেলের যে বেস, সেই বেসটা হচ্ছে নিচের স্ট্রেট লাইনে, বেস ইজ অন দ্য লোয়ার স্ট্রেট লাইন। আর আরেকটা কেস হইতে পারে বেস ইজ অন দ্য আপার স্ট্রেট লাইন। তো আমার বেসটা যদি নিচের স্ট্রেট লাইনের উপর হয়, তাহলে একটা বেস বানানোর জন্য আমার হচ্ছে 2টা পয়েন্ট লাগবে, রাইট? সো আমি নিচের স্ট্রেট লাইন থেকে 2টা পয়েন্টকে কয়ভাবে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে নিচেরটায় 12টা পয়েন্ট আছে, সো আমি ওইটা করতে পারি 12C2 ওয়েতে। আর উপরের 5টা পয়েন্ট থেকে আমার একটা চুজ করতে হবে, সেটা করা যায় 5C1 ওয়েতে। সো এটার অ্যান্সার হচ্ছে 12 × 11/2 টাইমস 5। আর যদি আমার বেসটা উপরে হয়, মানে ট্রায়াঙ্গেলটা যদি এরকম হয় যে বেস হচ্ছে উপরে, এই টাইপের ট্রায়াঙ্গেল যদি হয়, তখন আমার উপর থেকে যে কোনো 2টা পয়েন্টকে চুজ করতে হবে, দ্যাট ইজ 5C2, আর নিচ থেকে যে কোনো একটা পয়েন্টকে চুজ করতে হবে, উইচ ইজ 12C1। সো আমাদের টোটাল অ্যান্সার হবে এই দুইটার সাম। সো টোটাল ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড, এটা হচ্ছে 12C2 প্লাস 12C1 × 5C1 প্লাস 5C2 টাইমস 12C1। এই কয়টা মানে ডিফারেন্ট ট্রায়াঙ্গেল এখান থেকে বানানো পসিবল। কারো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, সাফন বলো। আচ্ছা ভাই, এমন হতে পারে না একদম মানে উপর থেকে একদম লেফটেরটা নিচেরটার একদম রাইটে কানেক্ট করলাম, আর উপরেরটার একদম রাইটেরটা নিচের একদম লেফটেরটার সাথে কানেক্ট করলাম, এখন তাহলে উপরে আর নিচে 2টা ট্রায়াঙ্গেল হয়ে যায়, মানে ক্রসের মতো যদি হয়। আমরা ওইটা অ্যাকচুয়ালি মানে এইখানে হচ্ছে আমরা শুধুমাত্র এই পয়েন্টগুলো থেকে 3টাকে কানেক্ট করে ট্রায়াঙ্গেল কয়ভাবে বানানো যায় ওইটা করতে চাচ্ছি। আমরা ইন্টারসেকশনগুলো চিন্তা করতেছি না। তোমার ওইটাও করা যাবে, বাট ওইটা এখানে বলা হয়নি আর কি। এই যে তুমি বলছো এইটা, তাই তো? এইভাবে না, জি মানে ভাই। আমরা চাচ্ছিলাম যে ওই ট্রায়াঙ্গেলের ভার্টেক্স 3টা এই পয়েন্টগুলোই হবে, এই 17টা পয়েন্ট থেকেই হবে। বুঝা গেছে? ওইটাও করা যাবে, ওইটাও হচ্ছে তোমার অবশ্য এখানে একটা ঝামেলা আছে, এখানে আবার কোন কোন পয়েন্ট টানলে আবার প্যারালেল হইতে পারে। তো এখানে কয়টা নন প্যারালেল লাইন আছে, ওইখান থেকে যে কোনো 2টা চুজ করলে হচ্ছে তুমি উপরে নিচে 2টা ট্রায়াঙ্গেল পাবা আর কি। আচ্ছা, বাট ওইটা আরও স্পেসিফিক কোশ্চেন হইতে হবে আর কি ওইটার জন্য। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। এটা হচ্ছে লাস্ট দিনের 5-এর ডি, যেখানে আমরা ওই লাস্ট দিন শেষ করছিলাম ওই কোশ্চেনটাই। ওইটা অনেকের বুঝতে প্রবলেম হয়েছে, তো এটা এখানে আমরা এনের জায়গায় 6 দিয়ে করব, ঠিক আছে? তো এখানে বলা আছে যে ইফ 6 স্ট্রেট লাইনস আর অন আ প্লেন
and no two of them are parallel and no three of them are concurrent, find the number of intersections. এটা হচ্ছে তোমার বইয়ের 5 এর ডি নাম্বারের সাথে সিমিলার, মানে এক্স্যাক্টলি সেম, ওইখানে এটা এন দিয়ে করা আছে। তো এখানে হচ্ছে আমি 6টা স্ট্রেট লাইন আঁকছি। তো বলা আছে যে 6টা স্ট্রেট লাইনে নো টু অফ দেম আর প্যারালেল, কোনো দুইটাই প্যারালেল না, মানে সবার সাথে সবার ইন্টারসেকশন আছে। অ্যান্ড এটাও বলা আছে নো থ্রি অফ দেম আর কনকারেন্ট, মানে এমন কোনো তিনটা স্ট্রেট লাইন নাই যারা একই পয়েন্ট দিয়ে যায়। যেমন দেখো এখানে কোনো তিনটা স্ট্রেট লাইন একই পয়েন্ট দিয়ে পাস করে না, ম্যাক্সিমাম দুইটা স্ট্রেট লাইন একটা পয়েন্ট দিয়ে পাস করে। ওকে, তো আমাদের বলছে এখানে নাম্বার অফ ইন্টারসেকশনস কত। তো আমরা একটু গুনে দেখি কয়টা নাম্বার অফ ইন্টারসেকশন হয়। তো এখানে নাম্বার অফ ইন্টারসেকশন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এই কয়টাই এখানে ইন্টারসেকশন পসিবল, আর কোনো ইন্টারসেকশন কিন্তু পসিবল না যদি এখানে সবগুলা মানে নো টু অফ দেম যদি প্যারালেল হয়, মানে সবগুলা যদি সবার সাথে ইন্টারসেকশন করে। ওকে, তো এখানে দেখো 15টা পাওয়া গেছে। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বের করতে পারি? ম্যাথমেটিক্যালি বের করার ওয়ে হচ্ছে, দেখো তুমি আসলে যে কোনো দুইটা স্ট্রেট লাইন চুজ করো তাহলে একটা ইন্টারসেকশন পাবা, রাইট? ধরো তুমি এই স্ট্রেট লাইনটা আর এইটাকে চুজ করলা, তুমি একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাইতেছো। আবার তুমি এই স্ট্রেট লাইন আর এইটাকে চুজ করলা, তাহলে এই ইন্টারসেকশনটা পাচ্ছ। দ্যাট মিনস যতভাবে দুইটা স্ট্রেট লাইনকে চুজ করা যায় তাদের মধ্যে তো একটা ইন্টারসেকশন থাকবেই, মানে যে কোনো দুইটা স্ট্রেট লাইন চুজ করো একটা ইন্টারসেকশন এখানে থাকবেই। সো অ্যান্সারটা হবে 6C2 উইচ ইজ 15, যেটা আমরা এখানে কাউন্ট করেই দেখলাম। এটা বুঝি নাই কেউ আসি? আচ্ছা, তাহলে এটা বইয়ের যে 5 এর ডি ওইটার অ্যান্সার হবে NC2। এখানে এনটা স্ট্রেট লাইনের কথা বলা আছে, সো এটার অ্যান্সার হবে NC2। এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া এখানে যদি কয়েকটা কনকারেন্ট হইতো তখন কি করতাম? তো এইটারই একটা ভ্যারিয়েশন আমি পরের ইসে দেখাচ্ছি, যে এটা হচ্ছে 5Dর একটা ভ্যারিয়েশন, যে ইফ 6 স্ট্রেট লাইনস আর অন আ প্লেন অ্যান্ড নো টু অফ দেম আর প্যারালেল অ্যান্ড এক্স্যাক্টলি 3 অফ দেম আর কনকারেন্ট, দ্যাট ইজ এবার তিনজন আছে যারা হচ্ছে একই পয়েন্ট দিয়ে পাস করে, কনকারেন্ট, সমবিন্দু। তো বল এখানে জিজ্ঞেস করছি যে ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টারসেকশন। সো আগেরটার সাথে এটা ডিফারেন্সটা দেখো, এইখানে তোমার কোনোটাই মানে কোনো তিনটা স্ট্রেট লাইন ছিল না যারা একটা পয়েন্ট দিয়ে পাস করে, বাট এইখানে দেখো এই যে পিঙ্ক কালারের যে তিনটা স্ট্রেট লাইন তারা কিন্তু একই পয়েন্ট দিয়ে পাস করে, মানে তারা তিনজন কনকারেন্ট, রাইট? সো এখানে বলা আছে যে এক্স্যাক্টলি 3 অফ দেম আর কনকারেন্ট। তার মানে দেখো আগের বার তুমি এই তিনটা স্ট্রেট লাইনের জন্য তিনটা পয়েন্ট পাইছিলা, বাট এবার তুমি কিন্তু আসলে একটা পয়েন্ট পাচ্ছ। সো তোমার যেটা তুমি তাহলে চিন্তা করে দেখো যে আসলে যে কয়টা কনকারেন্ট তাদের থেকে দুইটা নিয়ে আসলে লাভ নেই, তারা সবাই মিলে আসলে একটা পয়েন্টই বানাবে, রাইট? সো আমরা এখানে যেটা করব যে আমাদের টোটাল 6টা স্ট্রেট লাইন, আমি 6টা থেকে যে কোনো দুইটা সিলেক্ট করলেই একটা ইন্টারসেকশন আসে, বাট এই যে তিনটা পিঙ্ক কালারের তোমার কনকারেন্ট স্ট্রেট লাইন, দ্যাট ইজ তারা একই পয়েন্ট দিয়ে পাস করে, তাদের থেকে দুইটা চুজ করলে আসলে আমি মানে তারা আছে তিনজন, তাদের থেকে দুইটা চুজ করা যায় 3C2 ওয়েতে, বাট তারা আসলে এতগুলো ইন্টারসেকশন মানে প্রডিউস করে না। সো এই কয়টার কেস বাদ, বাট তুমি যদি 3C2 বাদ দিয়ে দাও তাহলে আসলে তুমি এখানে তিনটা স্ট্রেট লাইনকেই পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছ, বাট তারা তো সবাই মিলে আবার একটা পয়েন্ট ঠিকই বানাচ্ছে। সো এখানে তোমার আবার একটা 1 অ্যাড করতে হবে। আমি আরেকবার বোঝাই বলি যে 6টা স্ট্রেট লাইন, 6টা থেকে দুইটা সিলেক্ট করা যায় 6C2। সো এই কয়টা ম্যাক্সিমাম পয়েন্ট অফ ইন্টারসেকশন হইতে পারতো 6টা স্ট্রেট লাইনে, বাট সিন্স এক্স্যাক্টলি 3 অফ দেম আর কনকারেন্ট, সো ওই তিনটার মধ্যে দুইটা চুজ করে যতগুলা তোমার পয়েন্ট আসতো সেই কয়টাকে আমি বাদ দিব, বাট সবগুলোকে বাদ দিয়ে দিলে তো আবার এই একটাও বাদ চলে যায়, তো সেইটাকে আবার আমি অ্যাড করব। মানে আগের এক্সাম্পলের সাথে এটার ডিফারেন্সটাই হচ্ছে, দেখো আগে এখানে তোমার 6C2 দ্যাট ইজ 15 আসছিল, বাট আমি এখন বলছি এই যে তিনটা মানে এই তিনটা স্ট্রেট লাইনকেই তো আমি এখন কনকারেন্ট বানাই দিচ্ছি, রাইট? এই তিনটা স্ট্রেট লাইনকে, তো এই তিনটা স্ট্রেট লাইন যদি এখন কনকারেন্ট হয় তাহলে কিন্তু তারা আর এখন এই তিনটা পয়েন্ট মানে প্রডিউস করতেছে না। আমাকে আগে শেষ করতে দাও, তারপর কোশ্চেন করো। তো এখানে তিনটা স্ট্রেট লাইন তারা কিন্তু মানে এখন আর তিনটা ইন্টারসেকশন বানাচ্ছে না। সো আমরা এই তিনটাকে আগে সাবট্রাক্ট করবো, এই যে 3C2 হচ্ছে সেই 3, যে 15 মাইনাস 3C2 হচ্ছে সেই 3 প্লাস 1,
+1 কেন? কারণ আমি যদি এই তিনটাকেই বাদ দিয়ে দিই ফাইন, বাট তারা কনকারেন্ট হওয়াতে তারা তো আবার একটা পয়েন্ট দিয়ে ঠিকই যাচ্ছে, তো সেইটাকে আমি আবার এক্সট্রা অ্যাড করব। হ্যাঁ, এখন বলো কার কি কোশ্চেন আছে। এখানে C2 দিচ্ছি কেন? কারণ এখানে তুমি ইন্টারসেকশন পয়েন্ট না? হ্যাঁ, সো এখানে তোমার যে কোনো দুইটা স্ট্রেট লাইন চুজ করলেই আমি আসলে একটা ইন্টারসেকশন পাই। সো এর জন্য আমি এই 6টা স্ট্রেট লাইন থেকে দুইটা কয়ভাবে চুজ করতে পারি সেটা বের করতেছি, আর যেই কয়ভাবে চুজ করতে পারবো সেই কয়টাই ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, যে আগের কোশ্চেনটাই। সো এটার অ্যান্সার হচ্ছে 6C2 মাইনাস 3C2। 3C2 ফর ওই যে কনকারেন্ট লাইনগুলো, তাদের সবগুলা ওই যে ইন্টারসেকশন যেগুলো হইতে পারতো সেগুলো বাদ, বাট তাদের তো একটা ইন্টারসেকশন আবার আছে, মানে তারা সবাই যেই পয়েন্টটা দিয়ে যায় সেটা আবার তুমি লাস্টে অ্যাড করে দিবা। সো অ্যান্সার হচ্ছে 12 + 1 13। দেখো এখানে 13টাই পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমার বইয়ের 5G এর সাথে সিমিলার। তোমার বইতে হচ্ছে N আর P দিয়ে করা, আমি ওইটাই ভ্যালু দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি ওইটাও করতে পারবে। তো এখানে বলছে অন আ প্লেন দেয়ার আর n = 6 পয়েন্টস, মানে একটা প্লেনে 6টা পয়েন্ট আছে, অ্যামং হুইচ 3 আর কোলিনিয়ার, মানে 3টা পয়েন্ট আছে যারা একই লাইনের উপর আছে। এই যে এই পয়েন্টগুলো হচ্ছে কোলিনিয়ার, ঠিক আছে? এখন আর এরপর বলা আছে নান অফ দ্য রেস্ট আর কোলিনিয়ার, ওই তিনটা ছাড়া বাকি কেউ কোলিনিয়ার না, মানে একই লাইনের উপর না। তো এখন বলছে হাউ মেনি স্ট্রেট লাইনস ক্যান বি ফর্মড ইউজিং দিস পয়েন্টস। তো আগে এটা করি। তো এখন দেখো তুমি আসলে এইখানে এই যে পয়েন্টগুলো যে কোনো দুইটা চুজ করলেই একটা স্ট্রেট লাইন হবে, রাইট? তুমি যে কোনো দুইটা পয়েন্টকে চুজ করো, একটা স্ট্রেট লাইন পাবা। সো আমাদের ইনিশিয়াল গেসটা হইতে পারে যে এখানে অ্যান্সার হচ্ছে 6টা পয়েন্ট, আমি যে কোনো দুইটা চুজ করলেই একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। সো আমার টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন হবে 6C2। বাট একটা জিনিস দেখো, তুমি যদি এই যে কোলিনিয়ার যে পয়েন্টগুলো আছে সেইগুলার ধরো এই প্রথম দুইটাকে যদি কানেক্ট করো আর এই পরের দুইটাকে যদি কানেক্ট করো, সেটা আসলে একই স্ট্রেট লাইন, কারণ একটা স্ট্রেট লাইন তো ইনফিনিট। সো তুমি যদি ধরো এই দুইটাকে কানেক্ট করো আর এই দুইটাকে কানেক্ট করো, এটা আসলে কি একই স্ট্রেট লাইন হচ্ছে না? সেম স্ট্রেট লাইন না? কারণ তারা হচ্ছে কোলিনিয়ার। তার মানে এই তিনটা পয়েন্ট থেকে দুইটা দুইটা নিয়ে আসলে লাভ নাই, তারা সবাই মিলে আসলে একটাই স্ট্রেট লাইন বানায়। ওকে, দেখো এখানে তুমি যদি 3C2 করো, তোমার অ্যান্সার আসার কথা 3টা, দ্যাট ইজ এইটা একটা স্ট্রেট লাইন, এইটা একটা স্ট্রেট লাইন, এইটা আর একটা স্ট্রেট লাইন। বাট আসলে সবগুলো তো সেম, কারণ এক একটা স্ট্রেট লাইন, তুমি একটা স্ট্রেট লাইন এইভাবে আঁকো আর পুরোটা এরকম ইনফাইনাইট করে আঁকো, একই তো। স্ট্রেট লাইনের তো দুই সাইডে কোনো শেষ নাই। আবার এইখানেও তোমার দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা পয়েন্টকে যদি কানেক্ট করে একটা স্ট্রেট লাইন আঁকো, ওইটাও কিন্তু ওই উপরের পয়েন্টটা দিয়ে ঠিকই যাবে। সো আসলে তুমি এখানে জাস্ট একটাই স্ট্রেট লাইন আঁকতে পারবা। সো আমরা যেটা করবো, এই 6C2 থেকে এই তিনটার মধ্যে দুইটা কয়ভাবে সিলেক্ট করা যায় সেই কয়টা হচ্ছে আমার এক্সেস স্ট্রেট লাইন আসতেছে, সেটা বাদ। বাট এইভাবে যদি বাদ দাও তাহলে আসলে তুমি এই পুরা তিনটা পয়েন্টকেই বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তোমার এইখানে তো আসলে এই তিনটা দিয়ে একটা স্ট্রেট লাইন যায়। সো সেটা আবার লাস্টে অ্যাড করবা। এটাই কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা এখানে এই যে টোটাল হচ্ছে 6C2, বাট এই তিনটা থেকে যে কোনো দুইটা চুজ করলে আসলে তুমি একই স্ট্রেট লাইন পাও সবসময়। সো ওই 3C2 করে ওইটা টোটালটা থেকে বাদ, বাট ওই যে একটা স্ট্রেট লাইন তো আছেই, সেটা আবার লাস্টে অ্যাড করে দিছি। আচ্ছা, এবার এখানে পরের কোশ্চেনে বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড। এখান থেকে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, তাহলে তোমার বইয়ের অ্যান্সারটা কি হবে? NC2 - PC2 + 1, এটা হচ্ছে তোমার ওই বইয়ের 5Gর অ্যান্সার। আচ্ছা, এখানে পরে আরেকটা কোশ্চেন আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য আমার হচ্ছে 3টা ভার্টেক্স লাগে। তাহলে দেখো আমি যদি এখানে এইটা এইটা আর এইটাকে কানেক্ট করি তাহলে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, রাইট? আমি যে কোনো তিনটাকে যদি কানেক্ট করি তাহলেই একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাওয়ার কথা, রাইট? বাট তুমি যদি এই যে কোলিনিয়ার যেই তিনটা আছে তাদের তিনটাকেই চুজ করো, তুমি কিন্তু তাহলে কোনো স্ট্রেট মানে ট্রায়াঙ্গেল পাবা না, কারণ কোলিনিয়ার পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেল বানানো যায় না। সো আমরা এইভাবে চিন্তা করবো এটা, যে আমার টোটাল পয়েন্ট হচ্ছে 6টা,
তো 6টা থেকে 3টা চুজ করা যায় 63, বাট তার মধ্যে 3টা আবার কোলিনিয়ার, ওই কোলিনিয়ার 3টা থেকে 3টা চুজ করলে আমি ট্রায়াঙ্গেল পাই না। সো ওই কয়টা আমার এখানে এক্সট্রা কাউন্ট হচ্ছে, সেটা আমি আবার 3C3 করে সাবট্রাক্ট করে দিব, কারণ এখানে 3টা কোলিনিয়ার, সো 3, আর আমার ট্রায়াঙ্গেল বানানোর জন্য লাগে 3টা, সো 3C3। বাট ওই 3টা চুজ করলে, 3টা থেকে 3টা চুজ করলে আসলে ওইটা একটা ট্রায়াঙ্গেল বানাইতে পারবে না, ওইটা একটা স্ট্রেট লাইন হবে। এইখানে কি আমি +1 করব? না, কারণ এখান থেকে তো কোনো ট্রায়াঙ্গেলই ফর্ম হচ্ছে না। এইখানে +1 করছি কারণ এখানে একটা স্ট্রেট লাইন তো ফর্ম হয়, আমরা এখানে বেশি কাউন্ট করে ফেলতেছিলাম, তাই এখানে 3C2 প্লাস -3C2 করছি, আবার +1 করছি। বা ট্রায়াঙ্গেলের জন্য আমি তো এখানে কোনো ট্রায়াঙ্গেলও পাচ্ছি না, তো এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে এই কয়টা। এটাও তোমার বইয়ের ওই যে 5G এর পরের পোর্শনটা, ওইখানে N আর P দিয়ে আছে, ওইটার অ্যান্সার হবে NC3 - PC3। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেন আসি। 7 এর A, এখানে বলা আছে হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই টেকিং 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস ফ্রম 12 ডিফারেন্ট কনসোনেন্টস অ্যান্ড 5 ডিফারেন্ট ভাওয়েলস। মানে 12টা ডিফারেন্ট কনসোনেন্ট আছে আর 5টা ডিফারেন্ট ভাওয়েল আছে, সেখান থেকে আমার ওয়ার্ড বানাইতে হবে বাই টেকিং 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস। সো আমি ফার্স্ট অফ অল এই যে কনসোনেন্ট 12টা আছে সেইখান থেকে 3টা কনসোনেন্ট আগে চুজ করি, মানে আগে আমি সিলেকশনটা করি। সো 12টা কনসোনেন্ট থেকে আমার 3টা কনসোনেন্ট আমি আগে চুজ করলাম, দেন এই 5টা ডিফারেন্ট ভাওয়েল থেকে আমি আগে 2টা ভাওয়েলকে চুজ করলাম, তো সেটা করা যায় 5C2। এবার আমার সিলেকশন করা শেষ, আমি 12টা থেকে অলরেডি 3টা উঠায় আনছি আর 5টা থেকে অলরেডি 2টা উঠায় আনছি, সো আমার হাতে এখন 5টা আছে টোটাল, রাইট? মানে টোটাল 3 + 2টা লেটার আছে আমার। সেই 3 + 2টাকে আমি তাহলে নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জ করতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এই ম্যাথটা তুমি কিন্তু পারমুটেশন দিয়েও করতে পারতা, যে এখানে 5টা বক্স আছে, আমার একটা ওয়ার্ড বানাইতে হবে 5 লেটারের। সো 5টা বক্স আছে, আমি ফার্স্টে 12টা ডিফারেন্ট কনসোনেন্ট থেকে 3টা উঠায়ে এখানে আগে সাজাই দিই। সো সেটা করা যায় হচ্ছে 12C3 ওয়েতে আগে তাদেরকে চুজ করবা, দেন সেই 12C3 যেই 3টাকে চুজ করছো সেই 3টাকে এই 5 জায়গার যে কোনো 3 জায়গায় সাজাই দাও, ইনটু এরপর এই যে 5টা ডিফারেন্ট ভাওয়েল সেইখান থেকে তোমার 2টা সিলেক্ট করতে হবে, সো আগে তাদেরকে সিলেক্ট করো, দেন এখানে তো 5টা জায়গা অলরেডি অকুপাইড বাই দোজ কনসোনেন্টস, সো বাকি 2 জায়গায় 2টাকে সাজাই দেওয়া যায় 2P2 ওয়েতে। সো এটাও আসলে এই সেম, এটাও যদিও পিওরলি পারমুটেশন দিয়ে হয় নাই, এখানে তোমার আলটিমেটলি সিলেকশন করার জন্য ওই সি ইউজ করাই লাগছে। ওকে, সো এটাই কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা ফার্স্টে 12টা ডিফারেন্ট কনসোনেন্ট থেকে 3টা উঠাইলাম, সো তুমি একটা কাজ করতে পারো এরকম যে তুমি 3টা উঠায় সাথে সাথেই ওদেরকে 5টা জায়গায় সাজাই দিতে পারো, বা ওই যে প্রথমে সব সিলেকশন করলা তারপর একসাথে সাজাই দিবা, এটা তোমার উপর, দুইটা আসলে সেম অ্যান্সার দিবে। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে পরের কোশ্চেন আসি। 7 এর C নাম্বার, ইউজিং 2, 3, 4, 5 at most once and 6 at most twice, how many 3-digit numbers can be formed? So 3 ডিজিটের নাম্বার বানাবো, 2, 3, 4, 5 ম্যাক্সিমাম একবার আর 6 হচ্ছে ম্যাক্সিমাম 2বার আমি ইউজ করতে পারবো 3 ডিজিটের কয়টা নাম্বার বানানো যাবে। তো এখানে দেখো তোমার কিছু নাম্বার হয়তো এরকম হবে যে সবগুলা ডিজিট হচ্ছে ডিফারেন্ট, আবার 6 যেহেতু তুমি 2বারও ইউজ করতে পারবা, তাই তোমার একটা নাম্বার হয়তো এরকম একই ডিজিট 2বারও কন্টেইন করতে পারে। সো এখানে তোমার 2টা কেস ধরতে হবে, যে কেস 1, এগুলো হচ্ছে কেস ওয়াইজ পারমুটেশনের ম্যাথ। কেস 1, অল ডিজিটস আর ডিফারেন্ট অর অল ডিজিটস আর ডিস্টিংক্ট, 3টা ডিজিটের মানে 3টাই হচ্ছে ডিফারেন্ট। আর সেকেন্ড কেস হচ্ছে 2 of them আর সেম। আচ্ছা, সবগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে আমি 2, 3, 4, 5 আর 6 এই 5 জন থেকে যে কোনো 3 জনকে এখানে সাজিয়ে দিতে পারি 5P3 ওয়েতে। আমার যেহেতু নাম্বার ফর্ম করার কথা বলছে, এটা কিন্তু পারমুটেশন আলটিমেটলি। ওকে, সো এটা 5P3 আর তুমি
মানে এইভাবেও চিন্তা করতে পারো, 5টা থেকে আগে 3টা চুজ করলাম, দেন ওই 3টাকে সাজাইলাম, একই কথা। আর 2টা যদি সেম হয় তাহলে তোমার এই 2টা 6কেই ইনক্লুড করা লাগবে। ওকে, দ্যাট ইজ তোমার এখানে তাহলে 2টা 6কেই হচ্ছে ইনক্লুড করতে হবে। সো 2টা 6কেই যদি ইনক্লুড করতে চাও তাহলে 2টা 6কেই আগে সিলেক্ট করে ফেলো। সেটা করা যায় একভাবেই, মানে 2টা 6 ছিল, 2টাকেই তুমি নিয়ে আসলা, সিলেক্ট করে রাখলা। আর তোমার এখানে বাকি যে 4টা ডিজিট সেইগুলো থেকে তোমার এখন চুজ করতে হবে যে কোনো একটা, কারণ অলরেডি 2টা নিয়ে আসছো আর একজন লাগবে। সো এই 4টা থেকে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, করার পর এখন তোমার হাতে 3টা ডিজিট আছে যার মধ্যে 2টা সেম। সো সেই কয়টাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে এই দুইটার সাম। সো আমাদের অ্যান্সার 5p3 প্লাস 1 into 4c1 into 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5p3 হচ্ছে 60 আর এটা হচ্ছে 12। সো 72টা আমি এখান থেকে নাম্বার ফর্ম করতে পারবো। কারো কোশ্চেন আছে এটাই? ওকে, আচ্ছা এবার 7 এর এফ। 7 এর এফ এ বলছে হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই টেকিং 3 লেটার্স ফ্রম দ্য ওয়ার্ড অ্যালজেব্রা। সো এটাও তোমার এই ম্যাথটাতে আমরা দেখি যে কোনো লেটার যেহেতু তোমার রিপিটেশন নাই, সো এটা একদমই ইজি। এটা আমি সিলেক্ট কেন করছিলাম, আচ্ছা। সো এখানে হচ্ছে অ্যালজেব্রা আছে, সো অ্যালজেব্রার তোমার সব লেটার হচ্ছে ডিস্টিংক্ট, কোনোটা রিপিটেশন নাই। সো এখান থেকে 3টা নিয়ে তোমার টোটাল কয়টা ওয়ার্ড বানানো যায়? সো এটা হচ্ছে 7। ও আচ্ছা, এ 2টা আছে, সরি, হ্যাঁ এ 2টা আছে। আচ্ছা তাহলে ঠিক আছে। সো এখন এখানে আমাদের বলছে 3 লেটারের কয়টা ওয়ার্ড বানানো যাবে ইউজিং দিস লেটার্স। সো বুঝতেই পারতেছো 2 ধরনের ওয়ার্ড হইতে পারে এখানে। একটা হচ্ছে যে অল ডিস্টিংক্ট, মানে 3টা লেটারই ডিফারেন্ট, যেমন এ এল জি এরকম হইতে পারে, অল ডিফারেন্ট। আর আরেকটা টাইপের ওয়ার্ড হইতে পারে যেখানে 2টা সেম, 3টা সেম এরকম ওয়ার্ড হবে না, কারণ কেউ 3টা বা তার বেশি নাই। সো অল ডিফারেন্ট হইতে পারে কয়ভাবে, দেখো উপরে আমার ডিফারেন্ট লেটার আছে টোটাল 6টা। সো 6টা ইউজ করে এখানে সাজাই দেওয়া যায় 6p3 ওয়েতে। আর 2টা সেম, এইটা করা যাবে যদি তুমি এই বান্ডেলটাকে নিজের কালেকশনে নাও। সো একটা বান্ডেল আছে সেটাকে উঠায় আনলা 1c1, আর বাকি 5টা থেকে তোমার এখন যে কোনো একটা লাগবে, সো সেটা করা যায় 5c1। সো তোমার সিলেকশন করা শেষ, এখন তোমার হাতে টোটাল 3টা লেটার আছে যার মধ্যে 2টা সেম। সো তাদেরকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আর এটাকেও তুমি চাইলে 6c3 into 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2টার সাম। তো এটার অ্যান্সার হচ্ছে 135। আচ্ছা এরপর 7 এর জি। জিতে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইউ অ্যারেঞ্জ 4 লেটার্স টেকেন ফ্রম দ্য ওয়ার্ড কম্বিনেশন। কম্বিনেশন থেকে 4টা লেটার নিয়ে কয়ভাবে তুমি অ্যারেঞ্জ করতে পারবে। এগুলো সবই হচ্ছে পারমুটেশনের ম্যাথ। ওকে, মানে মিক্সড ম্যাথ আর কি, তোমার কেস ওয়াইজ পারমুটেশন, যেখানে তোমার কম্বিনেশনও নিতে হয় আবার পরে ওটাকে পারমুটেশনও করতে হয়। সো এখানে আমরা দেখি কি কি লেটার আছে, তাহলে আমরা বুঝবো কয়টা কেস হবে এখানে। সি ও এম বি আই এন এ টি আই ও এন। সো এখানে কি কি কেস হইতে পারে? কেস 1 অল ডিফারেন্ট, 4টা লেটারের 4টাই ডিফারেন্ট। 4টা বক্স আঁকি, 4টা লেটার 4টাই হচ্ছে ডিফারেন্ট। ফর এক্সাম্পল COMB। তারপর সেকেন্ড কেস হইতে পারে 2টা সেম 2টা ডিফারেন্ট, 2টা লেটার সেম আর 2টা ডিফারেন্ট। একটা এক্সাম্পল হইতে পারে COOM। ওকে, সো 2 সেম 2 ডিফারেন্ট। তারপর থার্ড কেস হইতে পারে 2 সেম, মানে 2টা এক ধরনের 2টা আরেক ধরনের। একটা এক্সাম্পল হইতে পারে OONN বা ONON, এরকম 2টা এক ধরনের 2টা আরেক ধরনের, বাট ওই 2টা সেম। আর
এটাকে তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা একটু ভেঙে লেখো যে 2 অফ আর সেম টাইপ অ্যান্ড 2 অফ আর আনাদার টাইপ, এরকম লিখবা। ওকে, আর এইখানে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার কেস কি হইতে পারে? 3টা সেম, এটা কি হইতে পারে না, কারণ কেউ হচ্ছে 3বার নাই বা তার বেশি নাই। 4টাই সেম, এটাও হবে না। সো এখানে আর কোনো কেস হবে না, 3টাই কেস। আচ্ছা, সো অল ডিফারেন্টের কেসটাই অ্যান্সার কত হবে? আমার এখানে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট লেটার আছে হচ্ছে এই যে উপরের রোতে যেগুলো, সেগুলো 1 2 3 4 5 6 7 8। সো সেই 8টা থেকে তুমি হচ্ছে 4টা চুজ করলা, দেন ওই 4টাকে অ্যারেঞ্জ করে দিলা, বা 8p4। আচ্ছা, 2টা সেম 2টা ডিফারেন্ট, 2টা যদি সেম হইতে হয় তাহলে এই যে যেই লেটারগুলো 2টা করে আছে সেই বান্ডেলগুলো থেকে তোমার যে কোনো একটা চুজ করতে হবে, রাইট? সো এখানে আমার 3টা বান্ডেল আছে, আমি যদি যে কোনো একটা চুজ করি তাহলেই আমার এক লেটারের 2টা কপি চলে আসলো। দেন যেই বান্ডেলটাকে চুজ করছো, ধরো আমরা এই ও এর বান্ডেলটা চুজ করছি, তাহলে ওই বান্ডেলটা পুরোপুরি বাদ। এখন আমার কাছে আছে এই কয়টা লেটার, বাকি 2টা লেটার ডিফারেন্টই হইতে হবে, বাকি 2টা লেটার আবার সেম বসে গেলে হবে না। তাহলে আমরা শুধু ইউনিক লেটারগুলো নিয়ে চিন্তা করব, যে আমাদের উপরে এখন আর ইউনিক লেটার আছে 1 2 3 4 5 6 7, সেই 7টা থেকে আমি এখন 2টা চুজ করব। অ্যান্ড এখন আমার হাতে টোটাল 4টা লেটার, সেই 4টা লেটারের মধ্যে 2টা সেম, সো তাদেরকে আবার অ্যারেঞ্জ করা যায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এটা হচ্ছে এই যে আমি যেমন COOM এই ওয়ার্ডটার কথা বলছি, ওইটা যে আমি আগে ওই যে 3টা বান্ডেল থেকে 2টা ও এর বান্ডেলটা চুজ করছি, দেন উপরের যে ইউনিক লেটারগুলো আছে সেখান থেকে C আর M চুজ করছি, দেন আমি তাদেরকে আবার পারমুটেশন করছি 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, কারণ ওইখানে আবার 2টা সেম। কারো কোশ্চেন থাকলে বলো, যে এই কেসটা বুঝো নাই। আচ্ছা, এবার আসি 2টা সেম মানে 2টা এক ধরনের 2টা আরেক ধরনের, এইটা। তো ওইটার জন্য তোমার আসলে এই যে যেই লেটারগুলোর 2টা করে কপি আছে সেই 3টা বান্ডেল থেকে 2টাকে চুজ করে ফেললেই হলো। সো সেটা করা যায় 3C2 ওয়েতে, রাইট? যেমন ধরো আমি এই 2টা বান্ডেলকে চুজ করলাম, I। এখন এরা আবার নিজেদের মধ্যে পারমুটেশন কয়ভাবে করতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, কারণ এখানে এই 2টাও সেম, এই 2টাও সেম। সো আমাদের অ্যান্সার হবে এই 3টার সাম। সো অ্যান্সার 8p4 plus 3c1 times 7c2 times 4 factorial over 2 factorial plus 3c2 times 4 factorial over 2 factorial square. আচ্ছা, অনেককে একটা কমন ভুল করতে দেখছি, n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার m আর n টু দি পাওয়ার m হোল ফ্যাক্টোরিয়াল কিন্তু এক না। ফ্যাক্টোরিয়াল পুরো আলাদা জিনিস, এখানে এমন না যে তুমি পাওয়ারটাকে ভিতরে পাঠিয়ে দিতে পারবা, এটা কমন সেন্সেই চলে আসে। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি। 7-এর যে নাম্বার, তো এটাই বলা আছে ইফ ডিফারেন্ট ওয়ার্ডস আর ফর্মড বাই টেকিং 4 লেটার্স ফ্রম দ্য ওয়ার্ড এক্সামিনেশন ইচ টাইম, হাউ মেনি অফ দোজ উইল হ্যাভ n অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড a অ্যাট আনাদার এন্ড। সো আমাদের ওয়ার্ডটা হচ্ছে এক্সামিনেশন, EXAMIN, A, তারপর হচ্ছে TION। এখন বলছে এখান থেকে 4টা লেটারের ওয়ার্ড বানাইতে হবে, বাট কন্ডিশন হচ্ছে n যে কোনো একটা এন্ডে থাকবে আর a আর একটা এন্ডে থাকবে। সো 4 লেটারের ওয়ার্ড, সো 4টা বক্স। তো এখন n হচ্ছে যে কোনো একটা এন্ডে থাকবে আর a হচ্ছে আরেকটা এন্ডে থাকবে, মানে n আর a এইখান থেকে তাহলে একটা n কে নিয়ে আসো আর একটা a কে নিয়ে আসো, মানে তাদেরকে উঠায় নিয়ে আসলাম। এখন তাদেরকে এই 2টা এন্ডে রাখতে হবে। সো এই দুইজনকে এই 2টা পজিশনে কয়ভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে আমাদের এই ওয়ার্ডটার 2টা এন্ড ফিল আপ করা শেষ। ওকে, মানে এই 2টা জায়গা এখন ফিল আপ। এখন মাঝখানে আছে আর 2টা জায়গা, সেই 2টা জায়গায় এখন দেখো আরও 2টা লেটার বসাইতে হবে। সেখানেও আবার কেস চলে আসতে পারে, কেস আসতে পারে যে ওই 2টা লেটারই সেম, লাইক I আর I, অথবা ওই 2টা লেটার হচ্ছে ডিফারেন্ট, লাইক I অ্যান্ড A বা I অ্যান্ড M,
রাইট, এরকম। সো এখানে তাহলে টু ফ্যাক্টোরিয়াল ওয়েতে হচ্ছে আমি এই দুইটা এন্ডকে ফিল আপ করতে পারি, আর এই টু ফ্যাক্টোরিয়ালের সাথে সাথে আরও দুইটা কেস আসতেছে, কেস ওয়ান। ভাইয়া হ্যাঁ বলো। না, এখানে এ দুইটা না, এক্সামিনেশন না। হ্যাঁ, সো আমি ওই একটা এ আর একটা এনকে তো দুইটা এন্ডে রেখে ফেলছি, সো একটা কমে গেছে এখন। ওই দুইটা আর কাউন্ট করবো না। না, তো এখন এখানে তাহলে দুইটা কেস হইতে পারে। কেস ওয়ান হচ্ছে এই যে সেকেন্ড আর থার্ড পজিশনে যে লেটার দুইটা, সো ওরা হচ্ছে সেম, মানে এই দুইটা লেটার সেম, টু সেম। আর কেস টু হইতে পারে এই দুইটা পজিশন, মানে এই টু আর থ্রি পজিশনের লেটার দুইটা ডিফারেন্ট। সো যদি ওই দুইটা সেম হয় তাহলে তোমার একটাই অপশন, তুমি আই এর বান্ডেলটাকে ধরে এখানে নিয়ে আসবা। সো সেটা করা যায় একভাবে বা 1C1। আর এই দুইটা ডিফারেন্ট, সেটা করা যায় হচ্ছে এখানে তোমার কয়টা লেটার ডিফারেন্ট আছে উপরে, 1 2 3 4 5 6 7 8, সেই 8টা থেকে যে কোনো দুইটাকে এখানে সাজাই দিবা। সেটা করা যায় 8P2 ওয়েতে বা 8C2 ওয়েতে আগে সিলেকশন, দেন টু ফ্যাক্টোরিয়াল ওয়েতে তাদেরকে অ্যারেঞ্জ করা। সো আমাদের এখানে অ্যান্সার হবে টু ফ্যাক্টোরিয়াল ওয়েতে তো দুইটা এন্ডকে করা যায়, ঠিক আছে, তার সাথে সাথে এই মাঝের দুইটাকে ফিল আপ করা যায় হচ্ছে, মানে এই যে এই দুইটার অ্যান্সার কত, 1 প্লাস 8P2। সো আমাদের ওভারঅল পুরো মানে চার লেটারের টোটাল ওয়ার্ড হবে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু, মানে টু ফ্যাক্টোরিয়াল ওয়েতে দুইটা এন্ডকে আগে তোমার লেটার দাও, ইদার AN অর NA, আর সেইটার সাথে সাথে মাঝের দুইটা পজিশন আবার ফিল আপ করা যায় 1 প্লাস 8P2 ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে এটা। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এরপর তাহলে পরের কোশ্চেন আসি। 7 কে, হাউ মেনি পারমুটেশনস আর পসিবল বাই টেকিং 1 ভাওয়েল অ্যান্ড 2 কনসোনেন্টস ইচ টাইম ফ্রম ওয়ার্ড ম্যাথমেটিক্স। তো আমরা এটা লিস্ট করি, আমরা এভাবে লিস্ট করব যে ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা। সো ভাওয়েল হচ্ছে এ, তারপর ই, তারপর হচ্ছে আবার এ, আই, এই কয়টা। আর কনসোনেন্ট কয়টা, কনসোনেন্ট হচ্ছে M T H M T C S। তো আমাদের এখান থেকে একটা ভাওয়েল চুজ করতে হবে আর দুইটা কনসোনেন্ট চুজ করতে হবে, দেন ওই তিনটাকে নিয়ে একটা পারমুটেশন করতে হবে, মানে ওয়ার্ড বানাইতে হবে আর কি, 3 লেটারের ওয়ার্ড। আচ্ছা, এবার এখানে খুব কেয়ারফুলি চিন্তা করে দেখবা যে তোমার একটা ভাওয়েল দরকার। সো সেই একটা ভাওয়েল তুমি চুজ করতে পারো কয়ভাবে বলো তো? তোমার জাস্ট একটা ভাওয়েল দরকার, তো কয়ভাবে চুজ করা যাবে? C1 3C1, রাইট? কারণ এখানে তোমার দুইটা এ নিয়ে 4টা ভাওয়েল চিন্তা করার তো আর দরকার নেই, তোমার তো ভাওয়েল দরকার একটা। তোমার হাতে তাহলে অপশন আছে আসলে 3টা, 1টা 2টা 3টা, যে কোনো একটা চুজ করবা আর কি, যে কোনো একটা লেটার চুজ করবা। চিন্তা করো যে এখানে ডিফারেন্ট লেটার কার আছে, AEI। সো এই 3টা থেকে যে কোনো একটা চুজ করা যায় 3C1 ওয়েতে। ইনটু, এখন এটা হচ্ছে ভাওয়েল চুজ করার ওয়ে। এখন এই ভাওয়েল চুজ করার সাথে সাথে কনসোনেন্টগুলো আবার কয়ভাবে চুজ করা যায়। সো এখানে একটা ঝামেলা হচ্ছে, দেখো। আচ্ছা, আমি এটা মানে একটু কেস ধরেই করাই, এইভাবে এক লাইনে করে দিলে হয়তো বুঝতে পারবা না। সো আমি এখানে কেস ধরে করাই। কেস 1 হচ্ছে ভাওয়েল একটা, সেটা ফাইন, বাট দুইটা কনসোনেন্ট যে দিবা সেইখানে ওই দুইটা কনসোনেন্ট আবার সেম হয়ে যেতে পারে, বা দুইটা কনসোনেন্ট ডিফারেন্ট হতে পারে। সো দুইটা কেস হবে। কেস 1, 2 consonants are same, 2 consonants are same। আর কেস 2 হইতে পারে 2 consonants are different। আচ্ছা, সো তুমি যদি দুইটা মানে এখন দুইটা কনসোনেন্ট যদি সেম হয় তাহলে ফার্স্ট অফ অল ভাওয়েল চুজ করা যায় হচ্ছে 3C1 ওয়েতে, আর এরপর তোমার দুইটা কনসোনেন্ট সেম দেখেই চুজ করতে হবে। সো সেটা করা যায়, দেখো, এই দুইটা বান্ডেলের যে কোনো একটাকে চুজ করে নেবে, কারণ তাহলে তুমি একটা কনসোনেন্ট দুইবার পাবা।
সো 2C1 ওয়েতে দুইটার যে কোনো একটা চুজ করা যায়। করার পর সেই তিনটাকে আবার অ্যারেঞ্জ করা যায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, বিকজ সেখানে দুইটা কনসোনেন্ট সেম। আচ্ছা, এবার এর পরেরটা আসি যে সিলেক্টেড কনসোনেন্ট দুইটা হচ্ছে ডিফারেন্ট। তার মানে ফার্স্ট অফ অল তুমি ভাওয়েল চুজ করতে পারবা 3C1 ওয়েতে, অ্যান্ড দেন তোমার কনসোনেন্টগুলো চুজ করতে পারবা। এখন ডিফারেন্ট দুইটা কনসোনেন্ট চুজ করতে হবে। সো তোমার কাছে অপশন আছে উপরের এই যে 5টা 1 2 3 4 5। সো ওই 5টা থেকে তুমি যে কোনো দুইটাকে চুজ করলা। এখন তোমার হাতে টোটাল 3টা লেটার, যেখানে তিনটাই ডিফারেন্ট। সো সেটাকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই দুইটার সাম। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। এটা যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। ওকে, তাহলে পরেরটা আসি। 7-এর এল নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার অফ পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস অফ 4 লেটার্স টেকেন ইচ টাইম ফ্রম দ্য ওয়ার্ড এক্সপ্রেশন। সো টোটাল কয়টা পারমুটেশন হবে, টোটাল কয়টা কম্বিনেশন হবে, এটা বের করতে হবে। ওয়ার্ডটা হচ্ছে এক্সপ্রেশন। সো EXPRESSION। আচ্ছা, সো এখানে এক্সপ্রেশন ওয়ার্ডটার লেটারগুলো হচ্ছে এই কয়টা আছে। তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে এখান থেকে কয়টা পারমুটেশন আর কম্বিনেশন করা যাবে টেকিং 4 লেটার্স। সো বুঝতেই পারতেছো কেস ওয়াইজ পারমুটেশনের ম্যাথ। সো আমরা এখানে কেসগুলো চিন্তা করি। কেস 1 হচ্ছে 4 লেটারের ওয়ার্ড। ওকে, সো চারটাই সেম হইতে পারবে না, কারণ কেউ এখানে 4 বা তার বেশি নাই। 3টাও সেম হইতে পারবে না। অ্যাট মোস্ট এখানে হচ্ছে 2টা সেম, মানে 2 সেম এর কেস আসতে পারে, মানে 2টা এক ধরনের 2টা আরেক ধরনের। এটা হচ্ছে ফার্স্ট কেস। তারপর কেস টু হইতে পারে যে 2 সেম 2 ডিফারেন্ট, 2টা এক ধরনের আর বাকি 2টা ডিফারেন্ট। আর কেস 3 হইতে পারে অল ডিফারেন্ট, মানে চারটাই ডিফারেন্ট। তো এখন 2টা সেম, মানে 2টা এক ধরনের 2টা আরেক ধরনের, এটা আমি শর্টে 2 সেম লিখি। সো 2টা এক ধরনের 2টা আরেক ধরনের, এটা করা যায় হচ্ছে দেখো এই 2টা বান্ডেলের 2টাকে চুজ করলে। সো সেটা করা যায় 2C2 ওয়েতে। আর দেন ওদেরকে, মানে এটা হচ্ছে নাম্বার অফ কম্বিনেশন। আর ওদেরকে তুমি যদি আবার পারমুটেশন করতে চাও তাহলে এক্সট্রা মাল্টিপ্লাই করতে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার দিয়ে, কারণ এখানে 2টা এক ধরনের 2টা আরেক ধরনের। সো এটা হচ্ছে নাম্বার অফ কম্বিনেশন আর এটা হচ্ছে নাম্বার অফ পারমুটেশন। আচ্ছা, এরপর 2টা সেম 2টা ডিফারেন্ট। সো 2টা সেম নেওয়ার জন্য তোমার এই 2টা বান্ডেল থেকে যে কোনো একটাকে চুজ করতে হবে 2C1, অ্যান্ড দেন তুমি যেটাকে চুজ করছো সেটাকে ভুলে যাও। এখন তোমার বাকি 2টা ডিফারেন্ট লেটার নিতে হবে। তো ডিফারেন্ট লেটার নেওয়ার জন্য তুমি শুধু সেখানে আবার তুমি 2টা যদি সেম নিয়ে ফেলো তাহলে কিন্তু এটা ফার্স্ট কেসের সাথে ম্যাচ করে, ওইটা তো আমরা অলরেডি কাউন্ট করেই আসছি। তো এখন তোমার এই উপরের যে 7টা ইউনিক লেটার আছে সেই 7টা থেকেই 2টা চুজ করতে হবে। সো 7C2। এবার তোমার হাতে টোটাল 4টা লেটার আছে যার মধ্যে 2টা এক ধরনের। সো তাদেরকে আবার পারমুটেশন করা যায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আচ্ছা, এখানে কম্বিনেশন হচ্ছে 2C1 ইন্টু 7C2টা, আর পারমুটেশন হচ্ছে 2C1 ইন্টু 7C2 ইন্টু এই পার্টটা, মানে পারমুটেশনে এই পার্টটা এক্সট্রা থাকে, মানে লাস্টে সিলেকশনের পর আবার পারমুটেশন করার যে ক্যালকুলেশনটা ওইটা এক্সট্রা থাকবে জাস্ট। আচ্ছা, এবার হচ্ছে অল ডিফারেন্ট করা যায় হচ্ছে শুধু ডিফারেন্ট লেটারগুলো থেকে 4টা সিলেক্ট করার মাধ্যমে। সো ডিফারেন্ট আছে এখানে তোমার ডিফারেন্ট আছে হচ্ছে 8টা। সো আমি 8টা থেকে যে কোনো 4টাকে সিলেক্ট করলাম, আর দেন আমি যদি আবার পারমুটেশন করতে চাই তাহলে ওই 4টা সিলেক্ট করে দেন ফার্দার ওদেরকে আবার সাজাই দিব। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমাদের নাম্বার অফ পারমুটেশন কত, পারমুটেশনের অ্যান্সারটা কত? এই পারমুটেশনগুলোর সাম, দ্যাট ইজ এইটা, তারপর এইটা, আর এই যে এইটার সাম। সো এটা পারমুটেশনের অ্যান্সারটা হচ্ছে 2C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার প্লাস 2C1 ইন্টু 7C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল
প্লাস 8p4 আর কম্বিনেশনের অ্যান্সার হচ্ছে 2c2 প্লাস 2c1 ইন্টু 7c2 প্লাস 8c4। সো এটার অ্যান্সার আসে হচ্ছে 2190 আর এটার অ্যান্সার আসে 113। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা তাহলে এরপরের ম্যাথে আসি 7-এর ও নাম্বার। ইফ ডিফারেন্ট ওয়ার্ডস আর ফর্মড বাই টেকিং 3 letters each time from the word engineering, how many of those contain at least one vowel? সো ম্যাথটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওয়ে 1 আর একটা হচ্ছে ওয়ে 2। আমরা দুইভাবেই করব, তাহলে আইডিয়াটা ক্লিয়ার থাকবে। ফার্স্টে এইভাবে চিন্তা করি যে ওয়ার্ডটায় হচ্ছে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। সো কি কি কেস হইতে পারে? কেস হইতে পারে তিনটা, যে ভাওয়েল একটা থাকবে, অথবা ভাওয়েল দুইটা থাকবে, অথবা ভাওয়েল তিনটা থাকবে, কারণ তিনটা লেটারের ওয়ার্ড, সব ম্যাক্সিমাম তিনটা থাকতে পারবে। আমরা আগে এই লেটারটার কোন কোন লেটার কয়বার আছে ওইটা একটু বের করে ফেলি। এখানে ENGINERING। সো এইখানে তাহলে বুঝতে পারতেছো ভাওয়েল যদি একটা থাকে তাহলে তোমার হচ্ছে এই যে ভাওয়েল কি কি আছে, এখানে ই আছে, আই আছে। আচ্ছা এটা কি ঠিক লিখছি? ENGINERING। হ্যাঁ। সো এখানে তোমার ভাওয়েল আছে হচ্ছে দুইটা। সো তুমি বলতেছো তোমার ওই 3 লেটারের ওয়ার্ডটাই একটাই ভাওয়েল থাকবে। সো সেই একটা ভাওয়েল চুজ করা যায় কয়ভাবে? তোমার ভাওয়েল আছে ই আর আই, সো তোমার একটা ভাওয়েল চুজ করা যায় হচ্ছে 2C1 ওয়েতে। এবার আবার আরও ঝামেলা আছে, সেটা হচ্ছে তোমার এইখানে যে দুইটা কনসোনেন্ট থাকবে তারা আবার ইদার দুইটাই সেম অর দুইটাই ডিফারেন্ট হতে পারে। সো যদি ওই দুইটা তোমার সেম হয়, মানে দুইটা এই যে বাকি যে দুইটা কনসোনেন্ট সেই দুইটা যদি সেম হয় তাহলে তোমার সেটা করা যায় হচ্ছে এই যে দুইটা বান্ডেল, সেই দুইটা বান্ডেলের যে কোনো একটা চুজ করে উইচ ইজ 2C1, আর সেই অবস্থায় এটাকে সাজায় দেওয়া যায় হচ্ছে, তখন যেহেতু দুইটা সেম তখন এটাকে সাজানো যায় 3 factorial/2 factorial ওয়েতে। অর সেই দুইটা কনসোনেন্ট ডিফারেন্ট হইতে পারে। তো তখন তোমার ডিফারেন্ট কনসোনেন্ট আছে তিনটা, NGR। সেই তিনটা থেকে তুমি চাইলে দুইটা চুজ করতে পারো, আর তখন তোমার হাতে যে তিনটা লেটার আছে তিনটাই ডিফারেন্ট। তো তাদেরকে আবার সাজানো যায় 3 factorial ওয়েতে। এটা হচ্ছে ওই যে একটু আগে যে ম্যাথটা দেখাইলাম ওইটাই আমি এক লাইনে লিখছি। তোমার যদি প্রবলেম হয় তুমি এখানে আবার ভাওয়েল 1-এর আন্ডারে দুইটা কেস করবা, যে ওই বাকি দুইটা কনসোনেন্ট হচ্ছে ডিফারেন্ট, বাকি দুইটা কনসোনেন্ট হচ্ছে সেম। এইভাবে চিন্তা করে দেন ম্যানুয়ালি করবা, অ্যাড করবা। বাট আমি এখানে এক লাইনে লিখে দিলাম। হ্যাঁ বলো। এক লাইনে এটা একটু আরেকবার বলবো। হ্যাঁ, আমি ফার্স্ট অফ অল একটা ভাওয়েলকে চুজ করলাম 2C1 ওয়েতে। আমার ভাওয়েল আছে দুইটা, ই আর জি। দেন সেই ভাওয়েলগুলো চুজ হওয়ার সাথে সাথে আমি মানে একবারে মানে এভাবে করতেছি, দেখো যে ভাওয়েলগুলো চুজ করলাম, দেন আমি এই আচ্ছা এটা যদি বুঝতে প্রবলেম হয় আমি এই ব্র্যাকেটটা উঠাই দিই। অনেকেই হয়তো এটা এর জন্য বুঝতে পারতেছে না। এক কাজ করি, ব্র্যাকেটটা উঠাই তারপর লিখে দিই 1 ইন্টু 3C2 ইন্টু 3 factorial। আচ্ছা, সো এখানে ওই যে দুইটা কেস, ফার্স্ট অফ অল তোমার ভাওয়েল একটা আর কনসোনেন্ট দুইটা সেম, তাহলে আমার ভাওয়েল চুজ করা যায় 2C1 ওয়েতে। আর কনসোনেন্ট যদি সেম হয় তাহলে আমি এই দুইটা বান্ডেল, এই যে এই বান্ডেলটা আর এই বান্ডেলটা থেকে একটা চুজ করব, সেটা 2C1 ওয়েতে করা যায়। করার পর এবার আমার হাতে যে তিনটা লেটার আছে তার মধ্যে তার মানে দুইটা সেম, তো তাদেরকে আবার সাজানো যায় 3 factorial/2 factorial ওয়েতে। অর আমি একটা ভাওয়েল চুজ করব আর বাকি যে দুইটা কনসোনেন্ট চুজ করব তারা ডিফারেন্ট। সো আমার ডিফারেন্ট কনসোনেন্ট আছে NGR। সো সেখান থেকে দুইটাকে চুজ করব 3C2, অ্যান্ড এখন আমার হাতে যে তিনটা লেটার আছে তারা সবাই ডিফারেন্ট, সো তাদেরকে আবার সাজানো যায় 3 factorial ওয়েতে। আচ্ছা, সিমিলারলি যদি তোমার ভাওয়েল দুইটা থাকে, সো ভাওয়েল যদি দুইটা রাখতে হয়
এইখানে আবার কেস চলে আসতেছে, মানে এটা খুবই বিরক্তিকর এই প্রথম ওয়েতে করা, যে যেই মানে তোমার ভাওয়েল থাকবে দুইটা, সেই ভাওয়েল দুইটা আবার সেম হইতে পারে, মানে এরকম দুইটা ই হয়ে যেতে পারে, অথবা দুইটা ডিফারেন্ট হইতে পারে। তো এখানে আবার দুইটা কেস, কেস 1, two vowels are same, two vowels are same, আর second case, two vowels are different. আচ্ছা, দুইটা ভাওয়েল যদি সেম হয় তাহলে তুমি এই বান্ডেলটা আর এই বান্ডেল, এই দুইটা বান্ডেলের যে কোনো একজনকে চুজ করো, ওইখান থেকে তুমি তাহলে দুইটা ভাওয়েল নিতে পারবা। তো সেটা করা যায় 2C1 ওয়েতে, দুইটা বান্ডেল আছে আমার কাছে, অ্যান্ড দুইটা ভাওয়েল চুজ করা হয়ে গেল। এখন একটা কনসোনেন্ট লাগবে, সেই একটা কনসোনেন্ট চুজ করা যায় এন, জি অর আর থেকে, তিনটা অপশন, মানে তিনটা ইউনিক কনসোনেন্ট আছে, সেখান থেকে যে কোনো একটাকে চুজ করলাম। এবার তোমার হাতে তিনটা লেটার আছে যার মধ্যে দুইটা সেম, তো তাদেরকে আবার সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আর পরের কেসটা, যেই দুইটা ভাওয়েল থাকবে সেই দুইটা ডিফারেন্ট, তার মানে তুমি তখন ইদার ই চুজ করবা, মানে তখন তোমার হচ্ছে ই আর আই থেকে চুজ করতে হবে। তোমার ইউনিক ভাওয়েল আছে দুইটা, ই আর আই, তোমার ওই দুইটা ভাওয়েল থেকে দুইটা ডিফারেন্ট ভাওয়েল নিতে হবে। সো সেটা তুমি করতে পারবা 2C2 ওয়েতে। ওকে, তোমার কাছে অপশন আছে দুইটা ডিফারেন্ট ভাওয়েলের, আর সেখান থেকে তুমি দুইটা চুজ করবা, বিকজ তোমার দুইটা ডিফারেন্ট ভাওয়েল লাগবে। সো দুইটা ডিফারেন্ট ভাওয়েল চুজ করা হয়ে গেল। এখন তোমার আর একটা কনসোনেন্ট লাগবে, তো তোমার কনসোনেন্টের চয়েস আছে তিনটা, এন, জি অর আর, সেই তিনটা থেকে এখন তুমি একটা চুজ করবা। অ্যান্ড এখন তোমার হাতে যে তিনটা লেটার তারা সবাই ডিফারেন্ট, সো তাদেরকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আচ্ছা, এবার আমাকে বলো তিনটা ভাওয়েলের কেসের অ্যান্সারটা কত হবে, যে তিনটাই ভাওয়েল, সেই অ্যান্সারটা কত হবে বলো। হ্যাঁ 1। হ্যাঁ, আমার তিনটা ভাওয়েল নেওয়া যায় জাস্ট এই একটা বান্ডেলকে চুজ করে, সেটা হচ্ছে 1। আবার ওই তিনটা যেহেতু একই, তাদেরকে আর সাজানোরও মানে হয় না, মানে 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, বাট ওইটা তো আসলে 1ই, সো এটা জাস্ট 1, মানে তিনটাই ভাওয়েল হবে, এটা জাস্ট একভাবেই হইতে পারে, তিনটাই ই, ট্রিপল ই। আচ্ছা, সো এই তিনটার সাম হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা দেখি এখানে অ্যান্সার কত আসে। 2C1 ইন্টু 2C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে যে লাস্ট অপশনটা ভাওয়েল 3, এখানে মানে তিনটাই ভাওয়েল হবে না? ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি একটা তাহলে এখানে ভুল একটা করছি। হ্যাঁ আই হ্যাঁ আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি এটা ভুল করছি যে তিনটা ভাওয়েলই সেম, সরি। এখানে তখন তিনটাই যদি ভাওয়েল হয় তখন আমার আবার দুইটা কেস আসতে পারে। কেস 1 হচ্ছে 3 ভাওয়েলস আর সেম, 3 ভাওয়েলস আর সেম, আর সেকেন্ড কেস আসতে পারে যে 2 ভাওয়েলস, 2 সেম 1 ডিফারেন্ট। আচ্ছা, 3 ডিফারেন্ট কি হইতে পারে? এখানে তো প্রত্যেকটা ভাওয়েলে দুইবার করে আছে, তুমি যদি তিনটা ভাওয়েল নাও যে কোনো একটা দুইবার আসবেই। সো আরেকটা কেস হইতে পারে 2 সেম 1 ডিফারেন্ট। আচ্ছা, তিনটেই যদি সেম হয় সেইটা হচ্ছে একভাবে করা যায়, এই বান্ডেলটা উঠাও। আর দুইটা সেম একটা ডিফারেন্ট করা যায়, তুমি ফার্স্ট অফ অল এই দুইটা বান্ডেল থেকে যে কোনো একটাকে চুজ করো যার থেকে তুমি দুইটা নিবা। সো সেটা করা যায় 2C1 ওয়েতে। আর যাকে চুজ করলা এর পরের বার আর তো তাকে নিবা না, ধরো তুমি এই ই কে চুজ করলা যে এইখান থেকে তুমি দুইটা নিবা, তার মানে এখন ই এর বান্ডেলটা বাদ। তো এখন তোমার আরেকটা ভাওয়েল লাগবে যেটা ওই আগের দুইটা ভাওয়েলের সাথে সেম না, সেটা আছে হচ্ছে শুধু আই। তো সেই একটা আই চুজ করা যায় 1C1 ওয়েতে, অ্যান্ড দেন তাদেরকে আবার অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এখন এই তিনটাকে সাম করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, সো কত আসছে অ্যান্সার? 91। সো আমাদের এইভাবে এত কষ্ট করে করার পর অ্যান্সারটা আসছে হচ্ছে 91। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই ম্যাথটা অনেক ইজিলি করে ফেলা যেত, সেটা কিভাবে বলো তো, দেখি কেউ বলতে পারো কিনা। এই যে ওয়ে 2তে যেভাবে করবো আর কি, যে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে 3 লেটারের ওয়ার্ডে,
তো এটা কিভাবে ভাইয়া করা ওই যে যায়? সবগুলা কনসোনেন্ট ধরবো, হ্যাঁ। তারপরে জাস্ট মাইনাস। গুড। সো এখানে আমরা এইভাবেই করতে পারতাম যে টোটাল কয়টা ওয়ার্ড মাইনাস তিনটাই কনসোনেন্টস। এই কয়টা ওয়ার্ড যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিগুলো অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। সো আমি এটা কেন দুইভাবে করলাম, কারণ এইটা করতে গেলে অ্যাকচুয়ালি অনেক কেস নিয়ে চিন্তা করা হয়, অনেক কিছু শেখা হয়, এর জন্য আমি টাফটাও করে দিছি। বাট ইজিয়ার ওয়ে হচ্ছে যে টোটালটা থেকে 3 কনসোনেন্টের কেসটা বাদ দিব। সো আমার টোটাল এখানে করা যাবে, মানে ওয়ার্ড হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার টাইমস 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার মাইনাস তিনটাই কনসোনেন্ট। এখন এইটার জন্য আবার তোমার কেস ধরতে হবে যে তিনটাই কনসোনেন্ট, এটা কয়ভাবে করা যায়। স্টিল আগের থেকে কেস কম আসবে। সো তিনটাই কনসোনেন্ট, সেটার জন্য কেস আসতে পারে হচ্ছে যে তিনটা কনসোনেন্টসই সেম, তারপর সেকেন্ডটা হচ্ছে 2 কনসোনেন্টস আর সেম 1 ডিফারেন্ট, আবার তিনটাই ডিফারেন্টও হইতে পারে, 3 কনসোনেন্টস আর ডিফারেন্ট। আচ্ছা, তিনটা কনসোনেন্টই সেম, এটা করা যায় শুধু এন এর বান্ডেলটা চুজ করলে 1C1, আর দেন হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওইটা না লিখলেও হয়। তারপর দুইটা কনসোনেন্ট সেম, একটা ডিফারেন্ট। সো দুইটা কনসোনেন্ট সেম করা যায় ইদার এই তিনটা এন এর বান্ডেল অথবা দুইটা জি এর বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেলকে চুজ করে সেইখান থেকে দুইটা নিয়ে নিলে, তো সেটা করা যায় 2C1 ওয়েতে। আর এখন তোমার দুইটা মানে ধরো তুমি এন এর বান্ডেলটা চুজ করছো, এখন তোমার আরেকটা ডিফারেন্ট কনসোনেন্ট লাগবে। সো তোমার কাছে আর দুইটা ডিফারেন্ট কনসোনেন্ট আছে জি আর আর, তো সেই দুইটা থেকে তুমি এখন যে কোনো একটাকে চুজ করবা। সো আবারও 2C1। এখন তোমার হাতে টোটাল যে তিনটা লেটার তার মধ্যে দুইটা সেম, সো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এইখানে তিনটা কনসোনেন্টই ডিফারেন্ট, সেটা করা যায়। দেখো তোমার কাছে তিনটা ডিফারেন্ট কনসোনেন্ট এন আই আর আছে, সরি এন জি আর আছে, তো এন জি আর থেকে তিনটা নিয়ে সাজাই দেওয়া যায় 3P3 বা 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এখন তোমার এখানে তাহলে তিনটাই কনসোনেন্ট, এইটার অ্যান্সার হচ্ছে 1 প্লাস, মানে এই যে 1 প্লাস 2C1 ইন্টু 2C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। সেটা সাবট্র্যাক্ট করো। ও আচ্ছা, আমি খুব সিলি একটা মিস্টেক করছি। টোটালটা তো আমি আসলে সবগুলা লেটার নিয়ে অ্যারেঞ্জ করে ফেলছি, রাইট? এখানে তো আমার 3 লেটার নিয়ে করা উচিত ছিল, এখানে একটা ভুল হয়ে গেছে, সরি। তাহলে এটাও আবার অনেক বড় করে করতে হবে। একটা কাজ করো, এটা মুছে দাও। সো টোটাল কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল সেটা তো আসলে আমি এখানে 11টা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করে ফেলছিলাম, বাট আমার তো 3 লেটারের অ্যারেঞ্জমেন্ট কাউন্ট করতে হবে শুধু। সো 3 লেটারের টোটাল কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল। সো এখানে আমি এই যে কনসোনেন্টটা যেভাবে কাউন্ট করছি, সিমিলারলি শুধু মানে লেটারগুলো নিয়ে ওইভাবে চিন্তা করতে পারো যে 3 লেটার্স আর সেম, 2 আর সেম, 1 ডিফারেন্ট অ্যান্ড 3 আর ডিফারেন্ট। সো এইগুলোর জন্য মানে টোটালটার জন্য আবার কাউন্ট করতে হবে আমার আলাদাভাবে। সো 3 আর সেম, সেটা করা যায় হচ্ছে এই দুইটা বান্ডেল থেকে যে কোনো একটা চুজ করলে 2C1, তারপর 2 আর সেম 1 ডিফারেন্ট। 2 সেম করা যায় হচ্ছে এই যে 4টা বান্ডেল, এই যে 3টা ই এর বান্ডেল, 3টা এন এর বান্ডেল, 2টা জি এর বান্ডেল আর 2টা আই এর বান্ডেল। এই 4টা বান্ডেল থেকে তুমি যদি যে কোনো একটা চুজ করো অ্যান্ড দেন ওইটা থেকে যদি 2টা লেটার নিয়ে নাও, তাহলে তোমার কাছে 2টা সেম লেটার থাকবে। অ্যান্ড তুমি যেই বান্ডেলটাকে চুজ করলো, ধরো তুমি ধরো জি এর বান্ডেলটাকে চুজ করছো, বাকি তোমার কাছে ডিফারেন্ট লেটার থাকে 4টা, সেই 4টা থেকে এখন আবার একটা চুজ করো অ্যান্ড দেন তোমার হাতে এখন যে 3টা লেটার তার মধ্যে 2টা সেম, সো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এরপর হচ্ছে এই 3টাই ডিফারেন্ট, 3টা ডিফারেন্টের চয়েস আছে আমার 5টা লেটার হচ্ছে এখানে ইউনিক। হ্যাঁ মাহির, একটু ওয়েট, 5টা লেটার আছে, সো 5টা থেকে 3টা চুজ করা যায় 5P3। সো আমাদের এখানে অ্যান্সার হবে টোটাল হচ্ছে 2C1 প্লাস 4C1 ইন্টু 4C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 5P3। হ্যাঁ মাহির বলো এবার।
ভাইয়া ওই যে কনসোনেন্টের ওইখানে লাস্টে 3 ফ্যাক্টরিয়াল কেন? কারণ আমার কাছে ডিফারেন্ট তোমার কনসোনেন্ট আছে তিনটা, এন জি আর, আর তিনটা থেকে তিনটা জায়গায় সাজায় দেওয়া যায় হচ্ছে 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল বা 3c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এবার বোঝা গেছে? জি ভাই, আর এই যে টোটালের এটা একটু হ্যাঁ, টোটালের এটা হচ্ছে যে আমি ওই সিমিলারলি মানে এখানে আমি শুধু কাউন্ট করছি তিনটা কনসোনেন্টওয়ালা 3 লেটারের ওয়ার্ড কত, আর এবার বের করব 3 লেটারের টোটাল ওয়ার্ড কত। সো 3 লেটারের টোটাল ওয়ার্ডের জন্য আবার আমার তিনটা কেস হতে পারে, যে এখানে তিনটা লেটার্স আর সেম, 3 লেটার্স আর সেম, তারপর 2 লেটার্স আর সেম 1 ডিফারেন্ট, আর 3 লেটার্স আর ডিফারেন্ট। সো 3 লেটার্স আর ডিফারেন্ট, ওটা খুব সহজ। আমার কাছে ডিফারেন্ট লেটারই আছে পাঁচটা থেকে তিনটা নিয়ে সাজাও 5p3। তারপর দুইটা সেম একটা ডিফারেন্ট, তো সেটা করা যায় হচ্ছে তোমার, আমার এখানে 4টা লেটার আছে যাদের কাউন্ট হচ্ছে 2-এর থেকে বেশি। সো সেই 4টা লেটারের যে 4টা বান্ডেল, আমি সেই বান্ডেল থেকে যে কোনো একটা যদি উঠাই অ্যান্ড সেই একটা বান্ডেল থেকে আমি যদি দুইটা নিয়ে নিই, তাহলেই আমার কাছে দুইটা সেম লেটার থাকবে। সো সেই 4টা বান্ডেল থেকে একটা চুজ করা যায় 4c1 ওয়েতে। এখন সাপোজ আমি জি এর বান্ডেলটা উঠাইলাম, তাহলে আমার কাছে এখন এই জি পুরাটাই আর নাই, কারণ আরেকটা যে ডিফারেন্ট লেটার বসাবা সেখানে আর জি আসবে না। সো এখন ওই একটা ডিফারেন্ট লেটার আবার কয়ভাবে নেওয়া যায় দেখো, তোমার কাছে এখন ডিফারেন্ট লেটার আছে ENIR 4টা, তো 4টা থেকে একটা চুজ করা যায় 4c1 ওয়েতে। এখন তোমার সিলেকশন করা শেষ, তোমার হাতে এখন 3টা লেটার যার মধ্যে 2টা হচ্ছে সেম। সো তাদেরকে আবার সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর তিনটাই সেম, সেটা করা যায় শুধু এই যে ই এর বান্ডেল আর এন এর বান্ডেল, দুইটা বান্ডেল থেকে যে কোনো একটা চুজ করলে। সো এখন এইটা যদি ক্যালকুলেট করো, এটাও 91 আসবে। 2 plus 4 into 4 into 3 plus 5p3 minus 1 plus 2 into 2 into 3 plus 3 factorial 91। সো একটা ম্যাথ তুমি অনেকভাবেই করতে পারো। তো এখানে আমি দুইটা অ্যাপ্রোচই দেখাইলাম, কোনটা বেটার আমার মতে মনে হয় যে এইটাই বেটার, মানে ভুল হওয়ার চান্স কম। এখানে তোমার দেখো, তোমার কিন্তু এখানে 1 2 3 4 5 6 6টা কেস নিয়ে চিন্তা করা লাগছে, বাট 6টা কেস অনেক ডিফিকাল্ট ছিল। আর এখানেও তোমার 6টা কেস নিয়ে ডিল করা লাগছে, বাট মানে 3+3, বাট কম্পারেটিভলি এই কেসগুলো অনেক সহজ ছিল। সো তুমি দুইভাবেই করতে পারো, তোমার যেটা ইজি লাগে। আচ্ছা, এবার আসি 7-এর পি নাম্বার। Using each letter only once of the word equation, in how many ways can two different words be formed such that one of them always contains the letters EQ, U and the other one always contains ON? মানে দুইটা ওয়ার্ড বানাবা, তার মধ্যে একটার মধ্যে সবসময় EQ, U থাকবে, আরেকটার মধ্যে সবসময় O আর N থাকবে। সো তুমি ধরে নাও তোমার দুইটা ওয়ার্ড হচ্ছে এই যে এখানে আছে, তো একটা ওয়ার্ডের মধ্যে তুমি আগেই EQ, U দিয়ে দিলা, মানে এই ওয়ার্ডটাতে তুমি EQ, U দিবা, এটা তুমি আগেই সিলেক্ট করে রাখলা। আর ON এই দুইটাকে তুমি এই ওয়ার্ডে দিবা, সেটাও তুমি সিলেক্ট করে রাখলা। মানে ফার্স্টে আমরা সিলেক্ট করব, দেন পারমুটেশন করব। আচ্ছা, এখন দেখো বাকি থাকে হচ্ছে আমাদের EQ, U ATION, এখানে EQ, U আর ON ইউজ। সো এখানে আমার বাকি থাকে হচ্ছে 3টা লেটার। তো সেই 3টা লেটার থেকে আমি কিন্তু এটা, সো এখানে কিন্তু আমার একটা অপশন চলে আসতেছে যে আমি কি এই ওয়ার্ডটায় 2টা লেটার দিব, নাকি একটা দিব, নাকি 3টা দিব। সো দেখো কি কি কেস হইতে পারে। কেস 1, তোমার এই ওয়ার্ডটা হচ্ছে 3 লেটারেরই, মানে এটাই শুধু EQ, U থাকবে। আর এই ওয়ার্ডটাই হচ্ছে তাহলে বাকিগুলো থাকবে। এখানে বাকিগুলা সবগুলাকেই নিতে হবে, কারণ তোমাকে বলছে ইচ লেটার অনলি ওয়ান্স ইউজ করতে হবে, মানে প্রত্যেকটাকে একবারই ইউজ করতে পারবা, একবারের কমও পারবা না, বেশিও পারবা না। সো এখানে তোমার একবার ইউজ করতে হবে। সো তোমার এই লেটারে তাহলে 5টা লেটার হবে আর কি, কারণ এখানে আগে থেকেই O আর N আছে, ON আর এক্সট্রা থাকবে হচ্ছে এখন ATI আর হচ্ছে I, এটা I হবে। সিমিলারলি সেকেন্ড আরেকটা কেস হতে পারে যে তোমার প্রথম ওয়ার্ডটাই হচ্ছে তুমি 4 লেটারের ওয়ার্ড বানাবা, মানে 4 লেটার বলতে EQ, U তো থাকবেই,
এক্সট্রা আরও একটা লেটার থাকবে। আর তার মানে এই পরের ওয়ার্ডটা তাহলে কত লেটারের হবে? 4 লেটারের। দ্যাট ইজ ওইখানে ও আর এন তো থাকবেই, এছাড়া আরও 2টা এক্সট্রা লেটার থাকবে। ওকে, আর সিমিলারলি 3 নাম্বার কেস হতে পারে যে তোমার ইকিউ ইউতে এইটাতে হচ্ছে এইখানে তোমার ইকিউ ইউ এর পাশাপাশি আরও 2টা এক্সট্রা লেটার থাকবে, মানে এটা 5 লেটারের ওয়ার্ড হতে পারে। মানে ইকিউ ইউ তো থাকবেই, এক্সট্রা আরও 2টা লেটার, আর এখানে ও এন তো থাকবেই, আর এক্সট্রা আরও 3টা লেটার। আচ্ছা 3টা না, এক্সট্রা আরও হচ্ছে একটা লেটার, সরি। আর লাস্ট কেস 4 নাম্বার, যে প্রথম ওয়ার্ডটায় 6 লেটার্স উইচ ইজ ইকিউ ইউ প্লাস ওই বাকি 3টা লেটার সবাই, আর পরের ওয়ার্ডটায় হচ্ছে 2 লেটার্স, মানে জাস্ট ও আর এন। এখন তোমার প্রত্যেকটা কেসের জন্য কাউন্ট করতে হবে। তো এইটাই যদি 3 লেটারই থাকে তাহলে এই 3টা লেটারকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ইনটু ওইটার সাথে সাথে এইখানে তোমার যে 2টা লেটার ও এন আর এক্সট্রা আছে আরও 3টা, সেই 3টাকেই নিয়ে নিলা 3C3। নেওয়ার পর এই 5টাকে আবার সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। দেন এইখানে 4টা লেটার, মানে এইখানে আগের 3টা তো থাকবেই, মানে ইকিউ ইউ তো থাকবেই, আর ওই এ টি আই থেকে যে কোনো একজন থাকবে। সো সেটা চুজ করো 3C1। করার পর এই 4টা লেটারকে এখন সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অ্যান্ড সাথে সাথে এই পরের ওয়ার্ডটার জন্য তোমার ও আর এন তো থাকবেই, এক্সট্রা এই যে এটিআই এর মধ্যে একটা তো তোমার প্রথম ওয়ার্ডে চলে গেছে, ধরো এ চলে গেছে, তাহলে বাকি আছে আর 2টা। তার মানে তোমার ওই বাকি 2টা থেকে এখন 2টাকেই চুজ করে নিতে হবে ফর দ্য সেকেন্ড ওয়ার্ড। অ্যান্ড সেইটা চুজ করার পর সেই সেকেন্ড ওয়ার্ডটাকে আবার সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, কারণ এখানে তখন 4টা লেটার। সিমিলারলি 5টা লেটারের জন্য ইকিউ ইউ তো থাকবেই, আর এই 3টা থেকে যে কোনো 2টা থাকবে। সো 3C2 ওয়েতে চুজ করলাম, দেন ওদেরকে সাজাইলাম 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সাথে সাথে এই ও এন, এটাতে ও আর এন তো থাকবেই, আমি কিন্তু প্রথম ওয়ার্ডে 2টা দিয়েই দিছি, এটিআই এর 2টাকে প্রথমটায় দিয়েই দিছি, বাকি আছে একটা। ধরো আমি প্রথমটায় এ আর টি দিয়ে দিছি, বাকি আছে একটা, সেই একটাকেই আমার এই একটার জন্য চুজ করতে হবে 1C1, অ্যান্ড দেন এইটাকে আবার সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আচ্ছা, এরপর লাস্ট কেসে হচ্ছে তোমার ইকিউ ইউ আর ওর সাথে বাকি 3টা লেটারই থাকবে। সো সেই 3টাকেই সিলেক্ট করা যায় 3C3 ওয়েতে, অ্যান্ড দেন ওদেরকে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ইনটু আর পরেরটাই হচ্ছে শুধু ও আর এন থাকবে, এই 3টা লেটারের কেউ আর তার সাথে নাই। সো সেই 2টাকে আবার সাজানো যায় 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো আমাদের অ্যান্সার হবে এই 4টা কেসের সাম, which is 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3C3 হচ্ছে 1 আর 5 ফ্যাক্টোরিয়াল, প্লাস 3C1 হচ্ছে 3, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, 2C2 হচ্ছে 1, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, প্লাস 3C2 হচ্ছে 3, 5 ফ্যাক্টোরিয়াল, আর টাইমস 1C1 হচ্ছে 1, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, প্লাস এখানেও 3C3 হচ্ছে 1, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720, টাইমস 2 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার আসে 6048। সো অ্যান্সার হচ্ছে সবগুলোর সাম, উইচ ইজ 6048। কারো কোশ্চেন আছে এটাই? এই টাইপের কোশ্চেনগুলো এইচএসসিতে আসার একদমই চান্স নাই, এগুলো অ্যাডমিশনের কোশ্চেন। ওকে, বাট বইতে আছে, এর জন্যই কেতাবের বইটা আমি ফলো করি সবসময় এই চ্যাপ্টারটা পড়ানোর সময়, কারণ এই বইটাই হচ্ছে সব টাফ ম্যাথগুলোও দেওয়া, মানে যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে ইউজুয়ালি। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি। এখন হচ্ছে হ্যাঁ বলো। ওইটা লাস্টেরটা আবার একটু বলা যাবে? কোনটা? 6 লেটার্স। ও আচ্ছা, এখানে তোমার প্রথম ওয়ার্ডটাই হচ্ছে, মানে প্রথম যে ইকিউ আর ইউ এই 3টা লেটারওয়ালা যে ওয়ার্ডটা থাকবে সেটাই ধরো এটিআই, এই যে এটিআই মানে বাকি যে 3টা লেটার আছে সেই 3টাই থাকবে। সো এটা এখন 6 লেটারের ওয়ার্ড। আর সেকেন্ড ওয়ার্ডটা যেটাই হচ্ছে ও আর এন আছে সেটাই শুধু ওই 2টা লেটারই থাকবে, সো ওইটা 2 লেটারের ওয়ার্ড।
সো ওই 6 লেটারের ওয়ার্ডের জন্য ওই তিনটাকেই চুজ করা যায় 3C3 ওয়েতে, মানে একভাবে। অ্যান্ড দেন এই 6টাকে আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যায় 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, অ্যান্ড এদের সাথে সাথে আবার এই দুইটাকে অ্যারেঞ্জ করা যায় 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। জি আচ্ছা, এবার হচ্ছে কয়েকটা আমরা ইন্টারেস্টিং ম্যাথ দেখব। যেমন এই কোশ্চেনটা এখানে বলা আছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার। তো এইটা কিভাবে সলভ করা যায়? তো আমরা একটা জিনিস চিন্তা করে দেখি। দেখো এখানে যে ইন্টারসেকশন পয়েন্টগুলো আছে, আমরা ধরো ওদেরকে নাম দিয়ে দিলাম এ বি, তারপর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তো আমি এখানে জিজ্ঞেস করলাম এই ছবিটায় টোটাল কয়টা ট্রায়াঙ্গেল আছে।